আপনি যদি একটি বোতলে ১০০টি লাল পিঁপড়ে এবং ১০০টি কালো পিঁপড়ে রাখেন, তখন কিছুই হবে না। যখনই বোতলটি ঝাঁকাবেন, তখনই একে অপরকে শত্রু ভাবা শুরু করবে। লাল পিঁপড়েরা ভাববে কালো পিঁপড়েরা বুঝি তাদের শত্রু, অপরদিকে কালো পিঁপড়েরা ভাববে লাল পিঁপড়েরা শত্রু। কিন্তু আসলে এখানে প্রকৃত শত্রুকে, যে ব্যক্তিটি বোতলটি ঝাঁকিয়েছে, সেই আসল প্রকৃত শত্রু। আমাদের আশেপাশেও ঠিক একই রকম ঘটনা ঘটে। আমরা রং, মতবাদ কিংবা বিশ্বাসের ভিন্নতার কারণে একে অপরের বিরুদ্ধে লড়াই করি, ঝগড়া করি, লড়াই করি, বিভক্ত হয়ে পড়ি। কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, কে আসলে বোতলটি ঝাঁকালো? যে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানোর আগে অন্তত একবার ভেবে দেখা উচিত। এটি একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে। আমরা অনেক সময় মানুষকে না চিনে ভুল বুঝে থাকি, আবার অনেক সময় শত্রু আড়ালে লুকিয়ে থাকে, চিনতেও পারি না। প্রায়শই শত্রু থাকে আড়ালে। তাই যে কোনো ধরনের কাজ, মতবাদ কিংবা ঝগড়া যাই হোক না কেন, সব কিছুর আগে ঘটনার পিছনে কে রয়েছে সেটি খুঁজে বের করা উচিত। নয়তো পিঁপড়াদের মতোই আমরা একে অপরকে দোষারোপ করব, কিন্তু আসল প্রকৃত শত্রু কে সেটি ধরতেই পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। প্রতিদিনের সকালের মতোই নাস্তা তৈরি করে নাস্তার কাজটি সেরে নিয়েছি। এরপর রান্নার জন্য আয়োজন করছিলাম, এর ভিতরেই আমার বাসায় পার্সেল এসে হাজির হলো। আমার ছোট্ট কিচেনটাকে সাজানোর জন্য একটু একটু করে জিনিস আমি অর্ডার করেছি। এক এক করে সব কিছু দিয়েই আমি আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়ে নেব। কিচেন এমন একটা জিনিস, প্রত্যেকটি মেয়ের ভালো লাগার একটি জায়গা। দেখবেন গৃহিণী আপু এবং আন্টিদের সবচেয়ে ভালো লাগার পছন্দের জায়গার ভিতরে কিচেন ওয়ার্ডটি থাকবেই। পুরো ঘরের প্রত্যেকটি অংশ সাজাতেই ভালো লাগে, তবে নিজের কিচেনটাকে মনের মতো করে সাজাতে কেই না চায় বলেন? আমার তো খুব ইচ্ছে করে আমি আমার মনের পছন্দ অনুযায়ী আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়ে নেব। কিন্তু সাজানোর জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন। যেহেতু আমি আমার মনের পছন্দ অনুযায়ী কিচেনটাকে সাজাতে চাচ্ছি, তাই তো একটু একটু করে জিনিসগুলো অর্ডার করেছি, যেগুলো দিয়ে আমি খুব সুন্দর করেই আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়ে নিতে পারবো। যেহেতু আমার কিচেনে কোনো ক্যাবিনেট দেওয়া নেই এবং কিচেনটা খুবই ছোট, সেহেতু আমি একটি সেলফ সাজানোর জন্য এই তাকগুলো অর্ডার করেছি। আপনাদের খুবই পরিচিত একটি ফেসবুক পেজ থেকে আমি এই অর্গানাইজারগুলো অর্ডার করেছি। কম বেশি অনেকেই হয়তো অটাম বাংলাদেশ পেজটি সম্পর্কে ধারণা রাখবেন। হ্যাঁ, আমি সেই পেজ থেকেই এই অর্গানাইজারগুলো অর্ডার করেছি। আমার কাছে বিশেষ করে এই কিচেন অর্গানাইজারগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না। একেবারে আমার পছন্দ মতো কিছু অর্গানাইজার অর্ডার করে নিয়েছি, আর তাদের প্যাকেজিংও অনেক সুন্দর ছিল। একদম নিশ্চিন্তে ঢাকার বাইরের আপুরাও অর্ডার করতে পারবেন। আমি যেহেতু ঢাকার বাইরে ছিলাম, নাটোর থেকে অর্ডার করেছি, আমি কিছুটা দুশ্চিন্তাও করছিলাম। কাঠের যে সমস্ত জিনিস আমি অর্ডার করেছি, যদি কোনো ড্যামেজ হয়ে যায় সেগুলো ফেরত নেওয়া নিয়ে অনেক বড় একটি ঝামেলা হবে। তবে আলহামদুলিল্লাহ তাদের প্যাকেজিংগুলো এতটা সুন্দর ছিল, একদম কোনো ধরনের ড্যামেজ হয়নি। পাশাপাশি আমি এত সুন্দর একটি কোস্টারও অর্ডার করেছি। আমার কাছে এই আনকমন কোস্টারটা খুবই ভালো লেগেছিল। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন,
এটি আমার খুব বেশি পছন্দের, বলতে পারেন আমার খুব শখের একটি জিনিস। আমি এই জিনিসটি কিনবো বলে অনেক দিন ঝুলিয়ে রেখেছিলাম। পরে ভাবলাম না, নিয়েই নেই, কেননা এই জিনিসটা এত বেশি কিউট ছিল। আমি ভিডিও দেখার পরই অনেকবার ডিসিশন নিয়েছি কিনবো নাকি কিনবো না। নর্মালি আমরা যে সমস্ত ডিমের অর্গানাইজারগুলো দেখতে পাই সেগুলো কিন্তু 1000-এর ভিতরেই পাওয়া যায়। নর্মালি যে ডিমের অর্গানাইজারগুলো আমরা ফেসবুকে দেখে থাকি সেগুলো কিন্তু 900 থেকে 800 কিংবা 1000 টাকার ভিতরেই পাওয়া যাবে। তবে এই মুরগির ডিম অর্গানাইজারটা প্রাইসটা একটু হাই লেগেছে আমার কাছে। নর্মালি যেই ডিমের অর্গানাইজারগুলো আমরা দেখে থাকি সেখানে প্রায় 12টি ডিমের মতো অর্গানাইজ করে রাখা যাবে, আর সেটি প্রাইসও কিন্তু রিজনেবলই ছিল। তবে আমি যেই মুরগির ডিম অর্গানাইজারটি কিনেছি এখানে প্রায় 60টির মতো ডিম রাখা যাবে, অর্থাৎ সংখ্যায় কিন্তু কম, কিন্তু এটি প্রাইসটিও কিন্তু অনেক বেশি, 1450 টাকা নিয়েছে শুধুমাত্র উপরে মুরগির ডিজাইনটির জন্য। আর যেহেতু জিনিসটি একটু কিউট আর আনকমন ছিল তাই হয়তোবা প্রাইসটিও একটু বেশি ছিল অন্যগুলোর তুলনায়। তবে এই জিনিসটি আমার কাছে এত বেশি কিউট লেগেছে, আমার না এত পছন্দ হয়েছে, আমি না নিয়ে থাকতেই পারলাম না। জানি না কার কাছে কেমন লাগছে, তবে আমার কিন্তু এটি অনেক পছন্দের একটি জিনিস। আমার পাশাপাশি আমার মেয়েটিও এটি পেয়ে অনেক খুশি হয়েছে। এটা কি? এটা কি? আসলে এটি সেট করার পর আমার মেয়ে কেন জানি আমাকে এটি ধরতেই দিচ্ছিল না। ওই এটি নিয়ে অনেকক্ষণ খেলা করেছে। আমি যতবারই ওর কাছে চাচ্ছিলাম ও এড়িয়ে যাচ্ছে। আর দেখেন অবস্থা, ডিমের বদলে ও এখন প্রত্যেকটির ভিতরে একটি একটি করে খেলনা রাখছে। আম্মু ভিডিও করি, তোমার করা লাগবে না, আম্মু করি। আর দেখেন পাকনা বুড়িটি এসে বলছে আমি ভিডিও করি আম্মু। হয়তোবা সবসময় যেহেতু ওর সামনেই আমি টুকটাক ভিডিওগুলো করে থাকি সেখান থেকেই হয়তোবা শিখেছে আর আমাকে এসে বলছে ভিডিও করি আম্মু। আর দেখেন এটি কি ওর খেলনা, বলেন কি মা? ও এটি পেয়ে এত খুশি হয়েছিল, রীতিমতো মুরগি মুরগি বলে সারা বাড়ি মাথায় তুলে রেখেছে। আর এটি আমাকে একদমই ধরতে দিচ্ছিল না। আমিও বসে বসে ওর কাণ্ড কারখানা দেখছিলাম আর হাসছিলাম। দেখেন ওর অবস্থা। এরপর চলে যাচ্ছি রান্নার আয়োজন করতে। আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কোনো আপু কিংবা ভাইয়ারা আছেন কিনা। যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে এখন পর্যন্ত থেকে থাকেন তবে তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক করতে পারেন। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কিচেন অর্গানাইজারগুলো দিয়ে খুব শীঘ্রই আমার কিচেনটাকে একটু একটু করে সাজিয়ে নিব আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্নার জন্য প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি, এরপর মশলা কষিয়ে নিচ্ছি। এক এক করে মশলা কষানোর পর এর ভিতরে আমি তরকারিগুলো দিয়ে দিব। যদিও আমার কাছে ভুনা মাছ খেতেই বেশি পছন্দের, তবে জাইফার জন্য চেষ্টা করি কিছু তরকারি রাখার, কেননা তরকারির পুষ্টিটাও ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি বেলে মাছ ভুনা করতে নিয়েছিলাম, পরে জাইফার কথা মাথায় আসার পরেই আমি পটল আলু দিয়ে রান্না করছি। পাশাপাশি আমি ডালও রান্না করে নিব। বাচ্চাদের খাওয়ানোর সময় একটু ডাল থাকলে প্রোটিনটা যেহেতু পাবে, পাশাপাশি ওদের খাওয়াতেও খুব সুবিধা হয়।
প্রতিটি বাচ্চাই দেখবেন ডাল দিয়ে ভাত খেতে খুব আরাম পায়। সত্যি বলতে প্রতিদিন আমার মেয়ের জন্য পাতলা ডাল রান্না করতে একটু কষ্ট লাগে। একই খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই তো অনেক সময়ই খাবারে ভিন্নতা আনার চেষ্টা করি। যতটা সম্ভব পারা যায় আমি খাবারে ভিন্নতা আনারই চেষ্টা করি, কেননা এক খাবার খেতে কিন্তু আমাদের বড় মানুষের কাছেই ভালো লাগবে না। আর ও যেহেতু বাচ্চা, খাবার নিয়ে তো বায়না করবেই। আর সেজন্যই আমাকে অনেক কিছু মাথায় রেখে তারপর রান্না করতে হয়। আমি ওকে দুপুরের খাবারটা বরাবরই আমরা যে খাবারটা রান্না করে থাকি সেটিই দেওয়ার চেষ্টা করি। ওর জন্য তেমন করে আলাদাভাবে কিছু করা হয় না। হ্যাঁ, সকালে কিংবা রাতের খাবারটা কখনো কখনো ভিন্নতা আসে, তবে দুপুরের চেষ্টা করি আমরা সকলে একসাথে বসে খাবার খেতে। এতে করে যেমন পরিবারে খুব সুন্দর একটি সময় কাটানো হয়, পাশাপাশি ওরও খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়। দেখবেন বাবা মা একসাথে বসে যখন খাবার খাবে, ওকেও খাওয়ানোর চেষ্টা করবে, তখন কিন্তু ওরও খাবার খাওয়ার প্রতি একটি আগ্রহ তৈরি হবে। বাচ্চারা তো খেতেই চাবে না, তবে যতটা সম্ভব পারা যায় ওর সামনে বসে বসে ওদেরকে খাওয়ানোর প্রতি লোভ দেখানো উচিত। আমি জানি এই বিষয়টা নিয়ে আমার অনেক আপুরাই অনেক সাফার করছেন, এমনকি আমিও খুবই সাফার করছি। আমার মেয়ে একদমই খেতে চায় না। ওকে খাওয়ানোর জন্য অনেক টেকনিক অবলম্বন করতে হয়, আর এজন্য অনেকটা সময় ওর পিছনে ব্যয় করতে হয়। এরপর সন্ধ্যার নাস্তাটা খুবই অল্প সময় তৈরি করে নিচ্ছি। যদিও এটি সন্ধ্যার নাস্তা বললে ভুল হবে, কেননা যে কোনো পুডিং আইটেমগুলো আমি এই রান্না করার পর পরের দিন খাবারটাকেই রেফার করে থাকি। একদম বানানোর পর ঠান্ডা হলে ফ্রিজে রেখে যখন জমাট পেতে যাবে তখন খেতেই বেশি ভালো লাগবে। আমি আজকে মালাই পুডিং তৈরি করছি, সেজন্যই আমি 2 লিটার দুধটাকে ভালো মতো জাল করে 1 লিটার করে নিয়েছি। এরপর এর ভিতরে একটু ডানো ক্রিম দিয়েছি, পাশাপাশি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম টেস্টটা ভালো আসার জন্য। পাশাপাশি আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার আর জেলেটিন মিশ্রণ করা একটু 1/2 কাপ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর সেই মিশ্রণটিও দুধের ভিতরে ঢেলে দিয়েছি। খুব অল্প সময়েই চাইলেই মালাই পুডিংটি বাসায় তৈরি করা যায়, আর এটি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।